আজকে যে ক্লাসটি আমরা করব সেটা কিন্তু অঙ্কের ক্লাস। এই প্র্যাকটিস সেটের জেনারেল স্টাডিজের প্রশ্নগুলো কিন্তু আমরা এখনও সম্পূর্ণ করিনি। আমরা আজকে অঙ্ক প্রশ্নগুলোর সমাধান করছি। জেনারেল স্টাডিজের প্রশ্নগুলো অন্য কোনো ক্লাসে করব। ৭৬ দাগের থেকে অঙ্ক দেখব আজকে। কিন্তু এই অঙ্কের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে যারা আগামী ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষা দেবেন। এছাড়া অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন ৭৬ দাগের অঙ্ক আমরা দেখি। তো ৭৬ দাগের প্রথম অঙ্ক আছে ভুল সংখ্যাটি চিহ্নিত করুন। তো এখানে আপনার ভুল সংখ্যাটা নির্ণয় করতে হবে। তো দেখুন এখানে 3-এর থেকে 3 আছে। তো আমরা প্রথমে কি করব, 3-এর সাথে 1 গুণ করব, তাহলে 3 1-কে 3 হয়ে গেল। 1 গুণ করলে 3 হয়ে গেল। 3-এর সঙ্গে এবার কি গুণ করব, 3-এর সাথে 1.5 গুণ করব। তো দেখুন 3-এর সাথে 1.5 যদি আমরা গুণ করি তা 3 × 4.5 মানে অর্থাৎ 4.5 হয়ে গেল। 4.5-এর সঙ্গে আপনারা কি গুণ করবেন, 4.5-এর সঙ্গে 2 গুণ করুন, তাহলে দেখুন 9 এসে যাচ্ছে। 9-এর সাথে আপনি কি গুণ করবেন, 9-এর সাথে আপনি 2.5 গুণ করবেন। 9-এর সাথে 2.5, 9-এর সাথে 2.5 গুণ করলে কত হয়, তো 5 9 45-এর 5 হয়, হাতে 4, 9 × 18 আর 4 22 হয়, 22.5। এখানে হওয়া উচিত 22.5, কিন্তু আপনার আছে 25, তা সম্ভবত এটি ভুল হবে। তো তারপরে আমরা দেখি 22.5-এর সঙ্গে আমরা 3 গুণ করে দেবো, কারণ 2.5 গুণ করলাম, তারপর 2.5-এর পরে 3 গুণ করতে হবে। এখানে আপনারা দেখুন পরপর তাই করছি। কিন্তু এবারে এখানে হয়ে যাবে কিন্তু 67.5, 67.5। তো দেখুন এখানে 67.5 আছে। 67.5-এর সাথে আপনি কি করবেন, 3.5 গুণ করবেন, আসবে 236.25। তো এখানে শুধু মিলল না কিন্তু এটি, অর্থাৎ 25টা কিন্তু এখানে ভুল আছে। এর দেখাবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা ৭৭ দাগের প্রশ্ন দেখব। 17 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? তো এখানে যেটা আছে সেটার থেকে আপনি সহজে নির্ণয় করতে পারবেন 17 দ্বারা বিভাজ্য সংখ্যা কত। তো এখানে বলেছে 17 দ্বারা বৃহত্তম সংখ্যাটি কত। তো এখানে বৃহত্তম সংখ্যা আপনার 17 দ্বারা খুঁজতে হবে, 17 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যাটা খুঁজতে হবে। এই যে আপনার এই যে 3টি সংখ্যা আছে, 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 এর ধরুন এই সংখ্যাটা মনে করুন 17 দ্বারা বিভাজ্য সংখ্যা এটা হবে। তা আপনি কী করে বুঝবেন 17 দ্বারা বিভাজ্য সংখ্যা এটা হবে? তার জন্য কি করবেন, এই 6-এর সাথে 5 গুণ করবেন, তাহলে কত হয়, 6-এর সাথে 5 গুণ করলে হয় 30। আর এদিকে কত আছে, 88, 88 বিয়োগ 30, তাহলে কত হচ্ছে, 58 হচ্ছে। তো এই 58 কিন্তু 17 দ্বারা বিভাজ্য না, তাই কিন্তু এর দাগের উত্তরটা হবে না। এর মধ্যে যেটা এই ক্যালকুলেশনে মিলবে সেটাই কিন্তু 17 দ্বারা বিভাজ্য। যেমন 986, তো 986 থেকে আমি কি করব, 98 বিয়োগ 6-এর সাথে 5 গুণ করলে 30 হয়, তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 68। তা 68 দেখুন 17 দ্বারা বিভাজ্য, 4 17 68 হয়, তাই এটা কিন্তু এর সঠিক উত্তর হবে 986। এখানে এবার আমরা দেখব এটা বৃহত্তম সংখ্যা, অবশ্যই বৃহত্তম সংখ্যা। এখানে দেখুন 986, 988, এটা তো আর কখনো 17 দ্বারা বিভাজ্য হবে না। 986 যদি 17 দ্বারা বিভাজ্য হয়, 988 কিন্তু 17 দ্বারা বিভাজ্য হবে না। তারপর 998 এই ক্যালকুলেশনে আসলে কিন্তু হবে না। দেখুন 99 বিয়োগ 3 8 24, তো আমরা যদি এটা বিয়োগ করি, 4 আর কত হলে নয়, 5 হলে নয়, 2 আর কত হলে নয়, 7 হলে নয়, 75 হচ্ছে, 17 দ্বারা বিভাজ্য না। তাই আমরা কিন্তু অন্যান্য সংখ্যাগুলো নেব না, এই বিদ্যাকটা হবে সঠিক উত্তর। 17 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কিন্তু এইভাবে নির্ণয় করতে হয়। এইবারে যদি আপনার যেহেতু বলেছে এখানে একটা ক্লু দেওয়া আছে, এখানে দেখুন একটা সূত্র দেওয়া আছে, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত, 17 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। তাই আপনি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টি 9 লিখলেন। এটা কিন্তু আমি অন্য প্রসেস দেখাচ্ছি। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টি 9, এবার 3টি 9কে আপনি 17 দিয়েই ভাগ করুন। তো যদি আপনি ভাগ করেন তাহলে কত হবে, তো এখানে 6 17 102, 5 17 85 হয়। 5 আর কত হলে 9, 4 হলে 9, 8 আর কত হলে 9, 1 হলে 9। এবার আপনি এই 9টা নামান। 8 17 কত, তো 8 17 হচ্ছে 17 136। তো এখানে দেখুন 6 আর কত হলে 9, 3 হলে 9, 3 আর কত হলে 4, 13, 1 হলে 4, তাহলে দেখুন এখানে 13। তো আপনি এই 4টি, এইখানে 3টি 9 থেকে আপনি 13 বিয়োগ করুন। 3 আর কত হলে 9, 6 হলে 9, 1 আর কত হলে 9, 8 হলে 9, 9 বসে গেল 986। দেখুন এই সঠিক উত্তর হবে 986। আপনি যে পদ্ধতিটা পারবেন সেই পদ্ধতিতে আপনি অঙ্কটা করবেন। এখন আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে, 78-এর প্রশ্ন আছে। তো আমরা এই জায়গাটা একটু মুছে এগুলো ক্লিয়ার করে নিই।
তো 78 দাগের অঙ্কটা আমরা করব, কিভাবে অঙ্কটা সম্পূর্ণ করব দেখুন, খুব সুন্দরভাবে অঙ্ক সম্পূর্ণ করব। এখানে হয়ে যাবে কিন্তু 2, এখানে হয়ে যাবে 2 লসাগু, তো 4 একে 5-এর 2 হয়ে যাবে, সেই 5টা কিন্তু ওপরে উঠবে। তো আমরা সেখানে পেয়ে যাব 3 প্লাস 2/5 হয়ে যাবে। এই 2টা উপরে উঠলো, আর এই 2-এর 5-এর সাথে এই 2টা গুণ হয়ে যাবে, তো 2 দিনও 4, তো আমরা একেবারে 4 দিয়ে দিলাম। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, 15 আর 4 19, 19/5 হবে। এই 19/5, তো 1-এর নিচে 19/5, তাহলে এটা উল্টে গেলে কী হবে, 5টা 1-এর সাথে গুণ হয়ে 5 একে 5 হয়ে যাবে, আর 19টা নিচে চলে আসবে, অর্থাৎ এখানে সিদ্ধাগ হবে সঠিক উত্তর 5/19। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 79-এর এই প্রশ্নে, তবে প্রশ্নটা একটু উপরের দিকে তুলে দেখা যাক কী আছে। তো 79-এর প্রশ্ন আছে, খুব সুন্দর একটি প্রশ্ন। এক ব্যক্তি সম্পত্তির 1/4 অংশ পুত্রকে, অবশিষ্টের 2/3 অংশ স্ত্রীকে দিলেন, বাকি অংশ 2 কন্যাকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক কন্যা কী করলো, 3000 টাকা করে পেল। মোট সম্পত্তি কত? তো মোট সম্পত্তির পরিমাণ মনে করুন 1 অংশ, 1 অংশ থেকে 1/4 অংশ পুত্রকে দিয়েছে, তাহলে বাকি থাকছে কত, বাকি থাকছে 1 বিয়োগ 1/4, অর্থাৎ 3/4 অংশ। সেই 3/4 অংশ 2/3 অংশ দিচ্ছে কার, 3/4 অংশ কিন্তু এটা বাকি আছে, এর থেকে 2/3 অংশ দিচ্ছে কিন্তু স্ত্রীকে। তো 2/3 অংশ দিলে এখানে 3 3 কেটে যায়, এখানে 2 2 4 হয়, তো এখানে থাকে 1/2। তো এই 1/2 অংশ কিন্তু স্ত্রীকে দিচ্ছে। বাকি থাকছে কত, তো ছিল 3/4, তার থেকে 1/2 দিয়ে দেওয়া হয়ে গেল, তাই কী হবে, 3/4 বিয়োগ 1/2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত হবে, 4 লসাগু হবে। তো 3 বিয়োগ 2 3 4, 2 1 2, তো থাকছে 1/4। এই 1/4 অংশটা কি করেছে, 1/4 অংশটা বাকি আছে, এই বাকি অংশটাই 2 কন্যাকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। তো 1/4কে আপনি 1/4কে 2 দিয়ে ভাগ করুন, 2 দিয়ে ভাগ করলে কী হবে, 2/1, এটা একটা উপরে চলে যায়, 4 আর 2টা নিচে আসে, তাই সেই ক্ষেত্রে 1/2 হয়ে যায়। তো এখানে হয়ে যাবে কিন্তু 8, 1/8 অংশ। তো 1/8 অংশ এটা সমান সমান কিন্তু কত, 1/8 অংশ সমান 2 ভাগে ভাগ করে দিয়েছি, তো প্রত্যেকে 1/8 অংশ করে পেয়েছে। এই 1/8 অংশ সমান কিন্তু 3000, আমরা 1 অংশ ধরে করেছি, তাই আমরা প্রত্যেকে পাচ্ছি 1/8 অংশ, কিন্তু এখানে বলছে প্রত্যেকে 3000 টাকা করে পাচ্ছে, তাই এটা সমান হয়ে যাবে। তো 1 2 3, তো 1 অংশ সমান কত, 8কে 3 দিয়ে গুণ করলে 24,000। তো এখানে বলছে যে মোট সম্পত্তি কত, তো 1 অংশ আমরা মোট সম্পত্তি ধরেছিলাম, তাই 1 অংশের পরিমাণ দাঁড়াচ্ছে 24,000। তো এর সঠিক উত্তর হবে কিন্তু, তো এর সঠিক উত্তর হবে 24,000, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। 80 দাগের অঙ্ক দেখব। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 17 এবং 714, সংখ্যা দুটি 3 অঙ্কের হলে অঙ্ক তাদের সমষ্টি কত? সংখ্যা দুটি যদি 3 অঙ্কের হয় তাহলে তাদের সমষ্টি কত? এবার আপনি এটাকে কিভাবে সম্পূর্ণ করবেন, এটাকে আপনি এইভাবে করবেন। এরকম থাকলে আপনাকে এই 714কে 17 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত হবে, তো এখানে 4 17 68, 4 17 68 আর 3 71, 17 দিন 34, তার মানে 42 হচ্ছে। এটা যদি ভাগ করি তাহলে 42 হচ্ছে। এই 42টাকে আমরা কীভাবে ভাঙাবো, 1 গুণ 42 সমান 42, 2 গুণ 21 সমান সমান 42, 3 গুণ 14 সমান সমান 42, 4 হবে না, 5 হবে না, 6 হবে, 6 গুণ 7 সমান 42, আর কিছু হবে না। তো আমরা এবার কি করব, এই যে 17কে আমরা গুণ করব। তো 17 1-কে 17 হয়, তাহলে সেটা 2 অঙ্কের সংখ্যা হয়, 3 অঙ্কের সংখ্যা হয় না। 2 দিয়ে গুণ করলে 17 দিন 34, 34 কিন্তু 2 অঙ্কের সংখ্যা হয়, 3 অঙ্কের সংখ্যা হয় না। 3 দিয়ে 17কে গুণ করলে 3 17 51, 2 অঙ্কের সংখ্যা হয়, 3 অঙ্কের সংখ্যা হয় না। 6কে 17 দিয়ে গুণ করুন, তার 6 17 হচ্ছে কত, 102। তো এই 102 কিন্তু আপনার 3 অঙ্কের সংখ্যা, বলেছে না দুটি 3 অঙ্কের সংখ্যা হবে, সংখ্যা দুটি 3 অঙ্কের হবে। তো এই একটা সংখ্যা আমরা 102 বার করলাম, 3 অঙ্কের সংখ্যা। আর একটা সংখ্যা কত হবে, 7কে 17 দিয়ে গুণ করলে হয়ে যাবে 7 17 119, তো আপনি এটা 119 দিন। তো সংখ্যা দুটি আমরা কিন্তু বার করে ফেললাম, একটা 102 আর একটা 119। তো এদের বলেছে সমষ্টি কত, তো আপনি সমষ্টি মানে যোগ করুন, যোগ করলে কত হবে, তো হয়ে যাবে কিন্তু 221। তো সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 81 দাগের অঙ্ক করব। এখানে যে অঙ্কটি আছে সেটা আপনি কিভাবে সমাধান করবেন দেখুন। 1 2 3 4, মানে 4 10-কে 40 আছে। 40 থাকার পরে আপনি কি করবেন, এই 1-এর পাশ, 2-এর পাশ, 3-এর পাশ, 4-এর পাশ যোগ করবেন। যোগ করলে কত হয়, তো 5 হয়ে যায় লসাগু।
তো 5 একে 5, তো এখানে হয়ে যাবে কিন্তু 1 যোগ 2 যোগ 3 যোগ 4 হয়ে যাবে। তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কী হবে, 40 গুণ এখানে 2 এর একে 3 আর 3 6 আর 4 10, 10/5, 10/5 অর্থাৎ 5 আর 40 কাটলে 8 হয়। তো 8 10-এ 80, তো এর সঠিক উত্তর হবে কিন্তু 80। ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম অঙ্ক কিন্তু যে কেউ করতে পারে না, আর করলেও কিন্তু অনেকটা সময় নিয়ে ফেলে, পূর্ণ সংখ্যা ভাঙায়। তো আপনার এরকম অঙ্ক থাকলে এইভাবে সহজে সমাধান করবেন। 82 দাগের অঙ্ক দেখব। 82 দাগের যে অঙ্কটা আছে দেখুন, এখানে কিভাবে সমাধান করবেন। এক্স সমান সমান আপনার মান বার করতে হবে। তো আমরা আগে সিঁড়ি ভাঙার অঙ্ক যেহেতু, তাই এটাকে সমাধান করে নিই। তো এবার 3 4 12 একে 13 হবে, 13/4 হবে। সেই ক্ষেত্রে 4টা উপরে চলে যাবে, একের সাথে গুণ হবে, 4 1 4 হবে। তো 1 + 4/13 হয়ে যাবে। এবার এটাকে যদি আমরা যোগ করি তাহলে এটা হয়ে যাবে 17/13, 17/13। এবার আমরা কি পাচ্ছি, 2 সমান সমান এক্স যোগ 1 বাই এই এখানে বলো 17/13, 17/13 সেটা উল্টে আমি 13টা উপরে দিলাম, একের সাথে গুণ করলে 13 একে 13 আর 17টা নিচে চলে আসে। এবার আমরা কি করব, এবার আমরা এটাই করব, এক্স প্লাস 13/17 এই দিলাম, আর এখানে সমান সমান 2 দিলাম। এবার এক্স সমান সমান কী করবো, 2 দিলাম, এই প্লাসটা ওই সাইডে গেলে কিন্তু -13/17 হয়ে যাবে। এখন এখানে আমরা কি করব, 17 লসাগু করব, আর এখানে 17 দিনে 34 দিয়ে দিলাম, -13 দিলাম। এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে হয়ে যাবে কিন্তু 21, 21/17। তো এর সঠিক উত্তর হবে 21/17, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 83 দাগের এই প্রশ্নে। 83 দাগের যে প্রশ্নটা আছে এটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। তো আমরা এখানে একটু মুছে নিই, মুছে নেওয়ার পরে আমরা এই জায়গাটায় দেখছি কী করা যায়। তো দেখুন এটা কিভাবে সহজে সমাধান করব। এটা 4x - 3y উপরে দেবো, 4x - 3y, আর নিচে দেবো 2x + 3y, 2x + 3y। এইটা সমান সমান এই 1/3, তো 1/3 দেবো। এখান থেকে আমরা x⁻y বার করতে পারবো। এই যে বলেছে x⁻y সমান কত, তো এখান থেকে বার করতে পারবো। তার জন্য আমরা কি করব, এটার সাথে এটা গুণ করব। এই যে বজ্রগুণ বলে, এটা কোনাকুনি গুণ করা মানে বজ্রগুণ। তো বজ্রগুণ করতে হবে। তো এখানে 3 4 12x হয়ে যাবে, -3 3 9y হয়ে যাবে। আর এটার সাথে এটা গুণ করব। তো এখানে 2x 1 2x করব, আর প্লাস 3y 1 3y করব। এখন এখানে 12xটা 12x নিয়ে আসবো, আর এই 2xটা এই সাইডে আনলে -2x হয়ে যাবে। আর এখানে 3y আছে, 3y থাকলো, মাইনাসটা ওই সাইডে গেলে হয়ে যাবে +9y। এখন এই দুটো যোগ করব আর এই দুটো বিয়োগ করব। 12 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 10x, আর এখান থেকে দুটো যোগ করলে হয়ে যাবে 12y। এখন এখান থেকে আমরা সহজেই পাবো x/y সমান সমান 12/10, অর্থাৎ x/y এটা সমান সমান হয়ে যাবে 12/10। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 12/10। 12/10 মানে 6 দিনও 12, 5 দিনও 10, অর্থাৎ 6:5। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডিদ্দাগ হবে সঠিক উত্তর। সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। পরের অঙ্ক 84 দাগের অঙ্ক দেখব। ABC তিনজনের মোট 4,700 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে। এ বি থেকে 500 টাকা বেশি, বি সি এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে। ব্যবসাতে 1,410 টাকা লাভ হলে এ কত পাবে। তো এখানে আপনি কিভাবে এটা সমাধান করবেন সেটা দেখুন। এটা এক্স ধরে করা ছাড়া কোনো উপায় নেই, কিন্তু এক্সের বাইরেও অন্য একটা নিয়ম আছে, তো সেটাতে আমি এখন যাচ্ছি না। এখানে এক্স ধরে করলেও অঙ্কটা সহজেই সমাধান করা যাবে। তো অঙ্কটা এরকমভাবে আপনি সমাধান করুন। সি পাবে, আপনি মনে করুন সি পাবে x টাকা, তাহলে বি পাবে কত, বলেছে সির থেকে 300 টাকা বেশি পাবে বি, তো 300 + x টাকা। আর এ পাবে কত, এ পাবে বির থেকে 500 টাকা বেশি, তাহলে এখানে পাচ্ছে কত, 300 + x। তাহলে এক্সের সঙ্গে 300 + x এর সঙ্গে 500 যোগ হবে, তাহলে হয়ে যাবে 800 + x। এখন এটাকে আমরা কি করব, এইটার থেকে আমরা এক্সের মানটা বার করব, 3টি টাকা যোগ করব। তো যোগ করলে কত হবে, 8 আর 3 11, আর এই 3টি এক্স আছে তার মানে 3x, তো এখানে হয়ে যাবে 3x + 11, দুটো শূন্য। তো আমরা এক্স ধরে করছি তাই মোট টাকা পাচ্ছি এই টাকা, আমরা এক্স ধরে করছি তাই মোট টাকা পাচ্ছি এই টাকা, কিন্তু বইতে বলেছে না মোট টাকা এটা 4,700। তো আমি এটা সমান সমান 4,700টা দিয়ে দেবো।
এখন এখান থেকে খুব সহজে এক্সের মানটা বার করতে পারবো। 3x সমান 4700। এখন এটা ওই সাইডে গেলে হয়ে যাবে বিয়োগ 1100। তো এক্স সমান সমান এখান থেকে বার করব কিভাবে, দেখুন এখানে 0 0 বসে গেল, 1 আর কত হলে 7, 6 হলে 7, 1 আর কত হলে 4, 3 হলে 4, আর এই 3টা নিচে দিয়ে দেবো। তো 3 আর 3600 যদি কাটাকুটি করি তাহলে হয়ে যাবে 1200। তো এক্সের মান দাঁড়াচ্ছে কত, 1200। এখন এক্সটাকে আমরা কি ধরেছিলাম, এক্সটাকে সির টাকা ধরেছিলাম। সির টাকা কত, সির টাকা কিন্তু 1200। তো সি যদি 1200 পায় তাহলে এ পাচ্ছে কত, বি পাচ্ছে কত, আর সি পাচ্ছে কত। তো সি পাচ্ছে 1200 টাকা। এখন বি পাচ্ছে কত, বি সির থেকে কত টাকা বেশি পাচ্ছে, 300 টাকা। এই যে এক্স প্লাস 300, তো 12 আর 3 1500 টাকা। আর এ পাচ্ছে কতটা, ও বির থেকে আরও 500 টাকা বেশি। তো 1500 আর 500 কত হয়, 2000। তো দেখুন 2000 আর এই 1500 কত হয়, 3500। 3500 আর 1200 4700। তা দেখুন 4700 আছে। তো এখানে আমি এটার অনুপাত বার করব। তো এখানে আমি এটার অনুপাত বার করব, A:B:C অনুপাত বার করব। তো এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, আর এই শূন্য, এই শূন্য কাটবো। এবার এখানে আমরা 5 দিয়েও কাটা যাবে না, 3 দিয়েও কাটা যাবে না। তাহলে আমরা কি করব, যেহেতু এখানে বলেছে ব্যবসাতে লাভ হয়েছে 1410 টাকা, এ কত টাকা পাবে, তাই এর আনুপাতিক ভাগার দিয়ে 1410কে গুণ করে দেবো। তো এ পাচ্ছে কত টাকা সেটা আমরা বার করতে পারবো। তো 1410 গুণ এর আনুপাতিক ভাগার কত হবে, তো 20টা উপরে থাকবে, আর 20 আর 12, 20, 15 আর 12 যোগ করতে হবে। তা 20 আর 15 35, 35 আর 12 কত হয়, 47। তো এটাকে যদি আমরা এটাতে কাটি তাহলে হয়ে যাবে 30। 30কে যদি 20 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 600। তো এভাবে কিন্তু 600 টাকা। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। খুব সহজে অঙ্ক সমাধান করা যাবে এইভাবে। চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কী আছে। এবার আমরা 85 দাগের অঙ্ক দেখব। 85 দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা একটি অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় হচ্ছে 8000 টাকা। 12 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন 5,000 টাকা। ওই অফিসে কর্মী সংখ্যা কত? তো ওই অফিসে আপনি মনে করুন কর্মী সংখ্যা আছে এক্স। তাহলে এক্স যদি কর্মী হয় আর অফিসার আছে কত, 12 জন, তো অফিসার আর কর্মী দিয়ে কতজন হবে, তো 12 প্লাস এক্স। তো আপনি ভালো করে বুঝবেন, কর্মী কিন্তু আমি ধরেছি এক্স, আর অফিসার 12 জন আছে, তো 12 প্লাস এক্স, এইটা সমান সমান 12 প্লাস এক্স। এবার এদের বলেছে মোটাই কত, এখানে গড় বেতন বলেছে 8000 টাকা, তা মোটাই হয়ে যাবে, কিন্তু এটাই গুণ করে দেবো 8000। অফিসার এবং কর্মীদের গড় বেতন বলেছে 8000 টাকা, তা অফিসার 12 জন আর একজন কর্মী ধরেছি আমি, তাদের গড় বেতন যদি 8000 টাকা হয় তা গুণ হলে মোট টাকা হয়ে যাবে। তা এদের মোট টাকা হচ্ছে এইবারে এখানে বলেছে 12 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা। তো 12 জনের মোট বেতন কত, তো 12 জনের মোট বেতন হয়ে যাবে 12 গুণ 12,000 যোগ কত, একজন কর্মী আছে, তো একজন কর্মীর কিন্তু গড় বেতন 5,000 টাকা, তাহলে 5,000কে এক্স দিয়ে গুণ করলে কত হবে, 5,000 এক্স। তো এদের মোট বেতন এটা হলো, এদেরও মোট বেতন এটা হলো। তো মাঝখানে একটা সমান সমান বসিয়ে দিলাম। এবার আপনি কি করবেন, এবার এখানে 8 বারম 96, অর্থাৎ হয়ে যাবে 96,000 যোগ 8,000 এক্স। এটা হয়ে যাবে 12 বারম 144, 144-এর পিছনে 3টি শূন্য যোগ 5,000 এক্স। এইটা এদিকে নিয়ে আসবো, 8,000 এক্স আছে বিয়োগ 5,000 এক্স সমান সমান 1 4 4 3টি শূন্য, এই 96,000 থেকে বিয়োগ করে দেবো, বিয়োগ 96,000। এখন এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, 3,000 এক্স। 144,000 থেকে 96,000 যদি আমরা বিয়োগ করি তাহলে হয়ে যাবে 48,000। 4 8 3টি শূন্য। তো এক্স সমান সমান সেক্ষেত্রে কত হয়ে যাবে, 4 8 1 2 3টি শূন্য বাই 3,000। 1 2 3 কেটে গেল, 1 2 3 কেটে গেল, 16 আর 48, 3 আর 48 কাটলে হয়ে যায় 16। তো এক্স সমান সমান হয়ে যাচ্ছে 16। তো এক্স সমান 16 হলে আমি এক্সটা কী ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম কিন্তু কর্মী সংখ্যা, তো কর্মী সংখ্যা 16 জন।
এখন ওই একইভাবে আপনি এই উত্তর থেকেও সমাধান করতে পারেন। এখানে আপনি যে অপশানটা আছে সেই অপশান থেকে আপনি সহজে এই উত্তর থেকে সমাধান করতে পারেন, অপশান থেকে সমাধান করতে পারেন। সেটা কি, মনে করুন কর্মী আছে 16 জন, তাহলে অফিসার আছে কজন? অফিসার আছে 12 জন। তো 12 আর 16 28 জন কর্মী এবং অফিসারের গড় বেতন বলেছে কত? 8,000। তো এই গড় বেতন 8,000টা হয় কি না আমি সেটা দেখব। তো 12 জনের কত আছে? 12 জনের আছে 12 12 144। আর 16 জন কর্মী, তাই 16 জনের কর্মীর মোটাই কত? 5,000 করে ধরলে 5 16 80, 80,000। তো এখানে 1 2 3টে শূন্য, এখানে 4 বসে গেল, 8 আর 4 12, 2 হাতে 1, 1 আর 1 2। দেখুন 2,24,000 হচ্ছে। এই 2,24,000কে আপনি মোট কত? মোট অফিসারদের আর কর্মীদের কত? তো 12 আর 16 28। তো 28কে যদি আপনি এটা দিয়ে ভাগ করেন, মানে 28, এই 2,24,000কে যদি 28 দিয়ে ভাগ করেন তাহলে এর উত্তর হয়ে যাবে কিন্তু 8,000। তো দেখুন এই মোট তো কর্মীদের গড় বেতন 8,000 বের করলাম, এখানেও কিন্তু গড় বেতন 8,000 টাকা দেওয়া আছে। এখানে আমরা 28 দিয়ে ভাগ করার কথার অর্থ কি? এই যে 12 জন অফিসার আর 16 জন কর্মী, তা 16 আর 12 28, এদের মোট আয় হচ্ছে 2,24,000। তাকে আমরা 28 দিয়ে যদি ভাগ করি তাহলে গড় বেতন বেড়ে যাবে। তো এখানে গড় বেতন 8,000 হচ্ছে, এখানেও গড় বেতন 8,000 হচ্ছে। তো এইভাবে কিন্তু অপশান থেকে অঙ্ক সমাধান করা যায়। এবার আমরা 86 দাগের অঙ্ক দেখব। তবে তার জন্য এখানে যে অঙ্কগুলো আছে আমরা একটু মুছে নেব, ক্লিয়ার করে নেব, নিয়ে পরিষ্কার করে নেব। এবার এখানে ক্লিয়ার করার পর দেখুন এখানে 86 দাগের অঙ্ক আছে। একটি কাজ 15 দিন করতে পারে, 3 দিন কাজ হওয়ার পরে চলে যায়, বাকি কাজ বি 12 দিনে শেষ করে। বি একা কত দিনে কাজটি করতে পারবে? তো এখানে 15 দিনে করে এক অংশ, কাজ করে 15 দিনে করে কত? 15 দিনে করে এক অংশ। একদিনে করবে কত? 1/15 অংশ। আর 3 দিনে করে কত? তো 3টা উপরে চলে যাবে। তো 3 আর 15 কাটলে 5 হয়ে যাবে। তো এখানে 1/5 হয়। এই 1/5 অংশটা কিন্তু 3 দিনে কাজ করেছে তাই কিন্তু 1/5 অংশ কাজ করেছে। তো 1 অংশ মোট কাজ, তার থেকে 1/5 হয়ে গেল। তো এখান থেকে তাহলে থাকবে কত? তো 4/5। 4/5 অংশ কিন্তু এই অংশটা বাকি থাকছে। এই অংশটা কাজ কি করছে? বি করছে। এই অংশটা কাজ কে করছে? বি করছে। কত দিনে করছে? 12 দিনে করছে। তো 4/5 অংশ কাজ যদি বি 12 দিনে করতে পারে তাহলে 1 অংশ কাজ করবে কত দিনে? তো 1 অংশ কাজ এখানে 12 গুণ 5টা উপরে চলে যাবে, 4টা নিচে চলে আসবে। তো 4 12 কাটলে হয়ে যাবে 3। তো 3 5 15 দিনে। তো বি যদি 1 অংশ কাজ করতে চেত তাহলে বি এক অংশ কাজ করতে 15 দিন সময় লাগতো। তো সেটাই কিন্তু এখানে বলেছে, বি একা কাজটি কত দিনে সম্পন্ন করবে? বি একা কাজটি 15 দিনে সম্পন্ন করবে। ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। 87 দাগের অঙ্ক দেখব। এ নল আর বি নল 4 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা এ নল 10 মিনিটে জল পূর্ণ করতে পারে। একত্রে ওই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জল পূর্ণ করতে কত সময় নেবে? তো এই অঙ্কগুলো কীভাবে আপনি সহজে সমাধান করবেন দেখুন। আর বি দুটো নল, তো নলের কত সময় লাগছে? নলের লাগছে 10 মিনিট। ভালো করে বুঝবেন, নলের লাগছে 10 মিনিট। বি নলের তাহলে কতটা লাগবে? তো এর যদি 10 লাগে তা 4 গুণ কাজ করতে পারে বি নলের থেকে নল, তাহলে বি নলের লাগবে 40 মিনিট। বি নলের 40 মিনিট লাগলে তো তাই 10 মিনিটে সম্পূর্ণ করতে পারে। তাহলে 10 মিনিটে সম্পূর্ণ করবে যে কাজটা, বি সেই কাজটা কিন্তু 40 মিনিটে সম্পূর্ণ করবে বি নল। তো এবারে বলেছে দুটো একসঙ্গে আমি করব, জলপূর্ণ হতে কত সময় লাগবে? তো এর সূত্র আছে এবি বাই এ প্লাস বি, এটা আপনারা সবাই জানেন। তো এবি কত? হচ্ছে 10 ইন্টু বি কত? বি হচ্ছে 40, আর নিচে 10 যোগ 40। তো আমরা এখানে ক্যালকুলেশনগুলো কত পাবো? 10 গুণ 40 আর নিচে হয়ে যাবে 50। তো এই শূন্য আর এই শূন্য কাটবো, আর 5 আর এই 40 কাটলে হয়ে যাবে 8। তো হয়ে যাবে 8। তো 8 মিনিটের সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন 88 দাগের যে অঙ্কটা দেখব সেটা দেখুন, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং খুব সহজে এই অঙ্কগুলো সমাধান করা যাবে। এক ব্যক্তি 120 কিমি দূরত্বে 20 ঘন্টা অতিক্রম করে। সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 2/3 অংশ সময়ে অতিক্রম করলে বাকি অংশের ক্ষেত্রে গতিবেগ কত?
তো এখানে বলেছে 120 কিমির মোট পথ। এবার সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 2/3 অংশ সময় করে। তা 20 ঘন্টার 2/3 অংশ মানে কত? তো 20 ঘন্টার 2/3 অংশ মানে 2/3। তো এখানে ক্যালকুলেশন যায় না, তো 40/3। এই 40/3 ঘন্টায় কিন্তু ও মানে পথের অর্ধাংশ মানে 60 কিমি। 120 কিমি মোট দূরত্ব, তার থেকে অর্ধেক পথ মানে কত? 60 কিমি। তো এই 60 কিমিটাকে কিন্তু সে এত ঘন্টায় যায়, 60 কিমি। তা 20 ঘন্টার থেকে 40/2 ঘন্টা চলে গেল, তাহলে বাকি থাকে কত? তো 20 বিয়োগ 40/3। 40/3 ঘন্টা চলে গেছে, তো তার থেকে বিয়োগ করলে কত হবে? 3 লসে হয়ে যাবে, তো 60 বিয়োগ 40। তো সমান সমান এখানে হয়ে যাবে কী হতো? 20/3। এই 20/3 ঘন্টা, এই যে সময়টা আছে 20/3 ঘন্টা, এটাই কিন্তু বাকি 60 কিমি পথ অতিক্রম করে এই সময়ের মধ্যে। তো 20/3 ঘন্টায় যায় 60 কিমি, 1 ঘন্টায় যাবে কত? তো এটাকে আমরা কি করব? গুণ 3/20 দিয়ে দেবো। তো 3×20 = 60, 3 × 9, তো 9 কিমি পার ঘন্টা এর সঠিক উত্তর। ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। 89 দাগের প্রশ্ন চলে যাব। 20 মিটার দৈর্ঘ্যের একটি লোকাল ট্রেন একই অভিমুখে 4 কিমি পার ঘন্টা বেগে হেঁটে যাওয়ার এক ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? কোনো প্রবলেম না, একদম সহজেই আপনি সমাধান করবেন। যেহেতু লোকটির গতি দেওয়া আছে, লোকটির গতি দেওয়া আছে এবং তাদের সময় দেওয়া আছে, তাহলে এখান থেকে বার করা কোনো প্রবলেম না। তো তার আগে আপনারা ভালো করে বুঝবেন, তার আগে একটা কথা আপনারা শুনে রাখুন, এই ট্রেন সংক্রান্ত যে কোনো অঙ্কের সমাধান আমার আমার চ্যানেলে একটি ক্লাস দেওয়া আছে 20 মিনিটের। ওই ক্লাসটি আপনি যদি দেখেন, তার সব অঙ্ক S = D/T এই সূত্রে আপনি সমাধান করতে পারবেন সব অঙ্ক। খুব যত কঠিন হোক আর মানে সহজ হোক, সব অঙ্ক S = D/T D/T এই সূত্রে আপনি সম্পন্ন করতে পারবেন। তো আমরা এই সূত্রটা ধরেই এখানে অঙ্কটা করছি। আপনারা পারলে ওই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা পারলে ওই অঙ্কটা দেখবেন খুব ভালো ক্লাস ওই ক্লাসটি। যে কোনো অঙ্কের ট্রেন সংক্রান্ত যে কোনো অঙ্ক আপনি সমাধান করতে পারবেন। এটা কিভাবে S = D/T দিয়ে আমরা সমাধান করতে পারি, তো এই অঙ্কটার সমাধান করব। তবে তার আগে একটা কথা আপনাদের বলে রাখি, আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা ফোন করবেন 85 3 9 82 506। এই নাম্বারে আপনি ফোন করবেন 85 3 9 82 506। এই নাম্বারে আপনি ফোন করবেন। রাত 10টা থেকে 11টা এর মধ্যে আপনারা ফোন করবেন। তো আপনার যাবতীয় সমস্যা আপনি বলবেন, অবশ্যই একটা সমাধান বা উপায় আপনি বার করে দেবো। যে কোনো বিষয় নিয়ে কথা বলতে রাত 10টা থেকে 11টা পর্যন্ত আপনি ফোন করতে পারেন। আপনার যদি কোনো পিডিএফের প্রয়োজন হয় তাও আপনি ফোন করতে পারেন। আপনার যদি মনে হয় যে কোনো ক্লাস নিয়ে একটা প্রবলেম বা আপনার কোনো একটা অঙ্কের প্রবলেম, অবশ্যই আপনি ফোন করবেন, আমরা সহজে সমাধান করে দেবো। তো নাম্বারটি 85 3 9 82 506। আমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য আপনাদের জন্য একটি ফ্রি মক টেস্টের ব্যবস্থা করেছি। আপনি যদি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দেন, আপনি যদি WBPSC মিসলেনিয়াস পরীক্ষা দেন, আপনি যদি WBP পরীক্ষা দেন, আপনি যদি KP পরীক্ষা দেন, তো আপনারা অবশ্যই যোগাযোগ করুন। একটা ফ্রি মক টেস্ট, এ মাসের মক টেস্ট হবে ঠিক সেই দিনে, আপনারা তার মধ্যে যোগাযোগ করুন। আপনারা ফ্রি মক টেস্টটা সম্পূর্ণ নিজ মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন এবং মক টেস্টের উত্তর দিতে পারবেন। আপনারা যদি রাজি থাকেন, ফ্রি কস্টে কিন্তু এই মক টেস্টটি আপনাদের জন্য নেওয়া হবে। তো আপনারা যে বিষয়ের পরীক্ষা দিতে চান, অবশ্যই আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন 85 3 9 82 506। আপনার নিজের নাম দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ করুন। আপনি রাজি থাকলে আপনি বলবেন। অবশ্যই অনেক স্টুডেন্ট হয়ে গেছে, আপনারা অবশ্যই যোগাযোগ করুন। ঠিক এই মাসের শেষ দিনে কিন্তু এই পরীক্ষাটি হবে, আপনাকে রেজাল্টও জানিয়ে দেওয়া হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো নিউজটি দেওয়া ছিল, আমরা দিলাম, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, আমরা দেখব। তো আমরা S = D এই সূত্রের সাহায্যে এটা কিন্তু সমাধান করব। তবে তার আগে আপনাদের বলে রাখি, এখানে শুধু 20 মিটার হবে না, 20 মিটার এখানে হয়ে যাবে 120 মিটার। এখানে কিন্তু 20 মিটার না, এখানে 120 মিটার। 120 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, কখনো শুধু 20 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন হয় না। তো 120 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, এটা কিন্তু একই অভিমুখে 4 কিমি ঘন্টা বেগে হেঁটে যাচ্ছে, এক ব্যক্তিকে 8 সেকেন্ড অতিক্রম করে। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন যে একটা খুঁটিকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, একটা মানুষকে অতিক্রম করা মানে
ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তারপরে আপনার একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। সেক্ষেত্রে 8 সেকেন্ডে যেহেতু 8 সেকেন্ডে যেহেতু মানে মানুষটাকে অতিক্রম করছে, তাহলে আমরা বলতে পারি 8 সেকেন্ডে যায় 120 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাবে কত? তো 1 সেকেন্ডে যাবে 120/8। সেই ক্ষেত্রে হয়ে যাবে 8 15 120, অর্থাৎ 15 মিটার। সেকেন্ডে গতিবেগ 15 মিটার। 15 মিটারটাকে আমরা ঘন্টায় প্রকাশ করব, কিমি পার ঘন্টায়। সেই ক্ষেত্রে আমরা কি করব? 15কে আমরা 18/5 দিয়ে ক্যালকুলেশন করে দেবো। তো এখানে যদি ক্যালকুলেশন করলে কী হবে, আমার কিমি পার ঘন্টায় প্রকাশ হয়ে যাবে। তো 15কে 5 দিয়ে কাটলে হবে 3 5 15, 3 18 54। এই 54 কিমি পার আওয়ার এই ট্রেনের গতিবেগ। ঘন্টায় 54 কিমি গতিবেগ সম্পন্ন ওই ট্রেন। তো ট্রেনের গতিবেগ 54 কিমি পার ঘন্টা। এখানে বলেছে কিন্তু ট্রেনের গতিবেগ কত? তো 8 সেকেন্ডে যে পথ অতিক্রম করছে তাকে কিন্তু 54 কিমি পার ঘন্টা হলো। এইবার যেহেতু মানে মানুষটা একদিকে যাচ্ছে, ট্রেনটাও একই দিকে যাচ্ছে, তাহলে সেই 54-র সাথে কিন্তু এই 4টা যোগ হয়ে যাবে। তো এখানে 54 যোগ 4 সমান সমান 58। 58 কিমি পার ঘন্টা কিন্তু এর সঠিক উত্তর। ট্রেনটির গতিবেগ 58 কিমি পার ঘন্টা, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল কিন্তু আজকের ক্লাস। সেখানে 90 দাগের থেকে বাকি অঙ্কগুলো কিন্তু আমরা পরবর্তী কোনো প্র্যাকটিস সেটে করব। তো এই প্র্যাকটিস সেটে জেনারেল স্টাডিজের প্রশ্ন এখনও সম্পূর্ণ হয় না। জেনারেল স্টাডিজের প্রশ্নের সাথে সাথে কিছু কিছু করে এই 90 দাগের থেকে যে 100 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেটাও আমরা করব। আজকে এত গরমে ক্লাসটা করা যাচ্ছে না। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ একটু ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনাদের শুভ হোক।